আপনারা শুনলে অবাক হবেন, এখন যে গানটি নিয়ে রিভিউ করব গানটির নাম হচ্ছে বিড়ি এবং গানটির থিম লাইন হলো বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন যে গানটি নিয়ে রিভিউ করব সেটি কিন্তু একজন মহান তারকা, মানে বাংলাদেশের সুপার মেগা স্টার, মানে তার থেকেও বড় যদি কিছু থেকে থাকে সেই নায়কের নাম হচ্ছে জায়েদ খান। সেই জায়েদ খানের গান নিয়ে এখন রিভিউ করব এবং গানটির নাম হচ্ছে বিড়ি। তো এই বিড়ি গানটি কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ, এর মধ্যে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখে নিয়েছে গানটি এবং শুনে নিয়েছে। তো গানটি সুপার ডুপার হিট হলো কি ব্লকবাস্টার হলো সেটি কিন্তু বাংলাদেশের জনসাধারণই বিচার করেছে ইতিমধ্যেই, এবং আপনারা যারা নতুন দেখবেন তারাও বিচার করবেন। আমি কিন্তু এই গানটির লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। গানটি প্রথমে শুনবেন, তারপরে আপনারাও বিচার করবেন এবং কমেন্টস করবেন যে গানটি আপনাদেরও কেমন লাগলো। দেখুন, এই গানটির জন্য পারভেজকে তো অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়, তার সাথে সাথে কিন্তু মানে যে লিরিক্স লিখেছে সেই তাপসকে কিন্তু মানে কোটি কোটি ধন্যবাদ জানাতে হয়। কারণ এই রকমের লিরিক্স বা এই ধরনের গানের লাইন লেখা কিন্তু চারটিখানি কথা নয়। একবার শুনুন লাইনটি কেমন লিখেছে, গানটি একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন যে গানটির মানে মধুশ্রুতিটা কত সুন্দর। তো গানটির প্রধান লাইন কি, বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। এটা কিন্তু সাধারণ লাইন না, কিন্তু এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে এবং যুগ যুগ ধরে শুনে আসছি যে এই গানটি মানে বিড়ি খেলে হয় ক্যান্সার, তার থাকে না কোনো অ্যান্সার। তো সেই লাইনটিকে নিয়েই কিন্তু গান বানিয়েছে এবং গানটি লিখেছে তাপস। তার জন্য কিন্তু অবশ্যই তাকেও মানে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়। তো এখানে একটি কথা বলি, এই গানটিকে কিন্তু একেবারেই হালকাভাবে নেবেন না। এই গানটিতে জায়েদ খানকে দেখে অনেক সময় আপনার কিন্তু কমেডি লাগতে পারে বা দেখে হাসি পেতে পারে, এরকম যতই লাগুক এই গানটি কিন্তু আমেরিকার বিভিন্ন রাস্তাঘাটে, লন্ডনের বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু দেখানো হয়েছে শো করে গানটি। তাহলে বুঝতেই পারছেন যে কতটা ধামাকাদার গান হয়েছে এটি, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু দেখে মানে উৎফুল্ল। তো বাংলাদেশের জনসাধারণ গানটি দেখে কিন্তু পুরোপুরি বাকশক্তি হারিয়ে ফেলেছে। তারা লাইক দেবে নাকি কমেন্টস করবে, কি কমেন্টস করবে সেটাই বুঝে পাচ্ছে না। তো কমেন্টসের কথাই যখন আসলো, তো আমরা দেখে নেবো যে এই গানটিতে কী কী কমেন্টস পড়েছে। আজকে কিন্তু আমি কোনো রিভিউ বা কোনো রিয়াকশন দেবো না, শুধুমাত্র দেখবো যে এই গানটিতে কে কেমন কমেন্টস করেছে। তো চলুন দেখে নেওয়া যাক কে কেমন কমেন্টস করেছে এই গানটিতে। একজন কমেন্টস করেছে, বিড়ি কিনতে যাচ্ছিলাম, এই ভিডিওটি দেখার পর এখন গাঁজা কিনতে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। আর একজন লিখেছে, গানটা রুমে বক্সে চালু করেছিলাম, বাড়িওয়ালা নোটিশ দিয়ে গেল বাড়ি ছাড়ার জন্য। আর একজন লিখছে, বলেছিলাম পাঠাডারে ঈদ অবধি পাগলাগারোদের রাখতে, বাট ছেড়ে দিল কে। আর একজন লিখছে, জায়েদ খানকে বাদ দিয়ে ডিপজল ভাইয়াকে নাচালে বেশি ভালো হতো। আর একজন লিখছে, কিসের শাহরুখ খান, কিসের সালমান খান, অনলি অন জায়েদ খান। এরপর এই কমেন্টটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং খুব ফানি লেগেছে। ইনি লিখছেন, এই গানটি এদেশের জাতীয় সঙ্গীত বানানোর জন্য জোর দাবি জানাচ্ছি। যে এই কমেন্টটি করেছে সে কিন্তু খুব ফানি লোক, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আরও একজন একটি কমেন্ট করেছে, এই কমেন্টটিও কিন্তু বেশ দারুণ। তিনি লিখছেন, কমেডি গান হিসাবে অসাধারণ হয়েছে, শুধুমাত্র কমেডি নয় সচেতনতামূলক হিসাবে কাজে লাগবে। অর্থাৎ তিনি একটি দারুণ কথা বলেছেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। আর একজন লিখছে, গানটা যতবার শুনি ততবার একটা করে বেরিয়ে সিগারেট খাই। ইনিও যে একজন রসিক লোক সেটি কিন্তু তার কমেন্টসেই প্রমাণ পাচ্ছে। তো দেখে নিলেন গানটিতে কে কেমন কমেন্টস করেছে, কার কতটা ভালো লেগেছে এবং কে কী বলছে। তো আপনারও গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করুন এবং জানান। গানটি দেখার পরে আপনারাও যদি বাকশক্তি হারিয়ে ফেলেন তো কোনো সমস্যা নেই, আপনারাও কমেন্টস করে লিখুন, হাতে লিখুন বা পেনে লিখুন, কলমে লিখুন, যাতে খুশি লিখুন এবং লিখে অবশ্যই জানিয়ে দিন যে আপনাদের গানটি কেমন লেগেছে। আর যদি আমার কাছে জানতে চান ব্যক্তিগতভাবে আমার কেমন লাগলো গানটি, তো আমি বলবো যতদিন আকাশে চন্দ্র সূর্য তারা থাকবে এবং পৃথিবীতে যতদিন গান বাজনা বেঁচে থাকবে ততদিন কিন্তু এই গানটি চিরস্মরণীয় এবং অমর হয়ে থাকবে। তো আর বেশি কিছু বলবো না, আমি এই ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই গানটির জন্য পারভেজকে তো অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়, তার সাথে সাথে কিন্তু মানে যে লিরিক্স লিখেছে সেই তাপসকে কিন্তু মানে কোটি কোটি ধন্যবাদ জানাতে হয়। বা এই ধরনের গানের লাইন লেখা কিন্তু চারটিখানি কথা নয়। একবার শুনুন লাইনটি কেমন লিখেছে, গানটি একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন যে গানটির মানে মধুশ্রুতিটা কত সুন্দর। তো গানটির প্রধান লাইন কি, বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। এটা কিন্তু সাধারণ লাইন না, কিন্তু এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে এবং যুগ যুগ ধরে শুনে আসছি যে এই গানটি মানে বিড়ি খেলে হয় ক্যান্সার, তার থাকে না কোনো অ্যান্সার।